আপনারা সবাই খুব ব্যস্ত তাই না? আমাদের জীবন প্রতিদিন করতে হয় এমন কাজকর্মে ভরপুর। সকালে চোখ খুললেই কাজের জন্য প্রস্তুত হতে হয়, কাজে যেতে হয়, তারপর ঘরে ফিরে আবার ঘরের কাজ করতে হয়। এভাবে তাড়াহুড়ো করে দিন কাটাতে গিয়ে হয়তো হঠাৎ আপনার মনে এই ভাবনা আসতে পারে, আমি কি এখন সত্যিই আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ কিছু করছি? এত ব্যস্ত থেকে কি আমি কিছু হারাচ্ছি? এই ব্যস্ত জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য আমাদের সময় ও শক্তি কিভাবে ব্যয় করা উচিত তার মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করা সত্যিই খুব জরুরি। একটি সুষম জীবন যাপন করার জন্য আমাদের মূল্যবোধগুলি স্পষ্ট হতে হবে এবং আমাদের প্রথমে কি করতে হবে তা অগ্রাধিকার দিতে হবে। বাইবেলে যখন রাজা সুলেমান ঈশ্বরের মন্দির বানাচ্ছিলেন তখন ঈশ্বর সুলেমানকে বলেছিলেন, এই যে মন্দির তুমি বানাচ্ছ, যদি তুমি আমার বিধিবিধান অনুসরণ করো, আমার আইন কানুন মানো এবং আমার সমস্ত আদেশ পালন করে সেগুলোতে চলো, তাহলে আমি তোমার পিতা দাউদকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমার মাধ্যমে পূর্ণ করব। আর আমি ইসরায়েলীয়দের মধ্যে বসবাস করব এবং আমার ইসরায়েল জাতিকে পরিত্যাগ করব না। 1 রাজা 6। এই বাক্যটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ নীতি, মান এবং মূল্যবোধকে নির্দেশ করে। এটি স্পষ্টভাবে আমাদের বলে যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমাদের দিকনির্দেশনা এবং অগ্রাধিকারগুলি কোথায় রাখা উচিত। সুলেমানকে মন্দির নির্মাণের মতো একটি বিশাল কাজ পরিচালনা করতে হয়েছিল, একই সাথে তাকে জাতিকেও অত্যন্ত যত্নের সাথে শাসন করতে হয়েছিল। একইভাবে আমাদেরও আমাদের বিভিন্ন ভূমিকা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে, যেমন বিশ্বাস, জীবন, কাজ, পরিবার, স্বাস্থ্য এবং সম্পর্ক। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রথমে রাখা হল আমাদের জীবনের আসল অর্থ এবং উদ্দেশ্য কোথায় স্থাপন করব সেই বিষয়ে একটি মৌলিক প্রশ্ন। এর অর্থ হল ব্যস্ত দুনিয়ায় আমাদের জীবনে মূল মূল্যবোধগুলি খুঁজে বের করতে হবে যা আমাদের স্থির এবং কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। আজ আমরা প্রতিনিয়ত ভুল করি, হোঁচট খাই এবং কখনো কখনো গুরুত্বপূর্ণ জিনিসগুলি হারিয়ে ফেলি। এই মানবিক সীমাবদ্ধতাগুলি জেনে ঈশ্বর আমাদের একটি আশ্চর্যজনক পরিকল্পনা দিয়েছেন। যিশু এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পরিবর্তে ঈশ্বরের সমস্ত বিধি, আইন এবং আদেশ নিখুঁতভাবে পালন করেছিলেন। নিষ্পাপ ব্যক্তি আমাদের পাপের জন্য ক্রুশে মারা গিয়েছিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন, আমাদের জন্য ঈশ্বরের সাথে আবার মিলন হওয়ার পথ খুলে দিয়েছিলেন। আমরা যত চেষ্টাই করি না কেন, ঈশ্বরের যে মানগুলি আমরা নিজেদের দ্বারা কখনো অর্জন করতে পারতাম না তা যিশু পূরণ করেছেন। এখন আমাদের উদ্ধার পেতে এবং একটি সুষম জীবন যাপন করার জন্য কিছু মহৎ কাজ করার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস করা যে যিশু ইতিমধ্যেই আমাদের জন্য সবকিছু সম্পন্ন করেছেন। এই বিশ্বাসে আমরা সত্যিকারের শান্তি এবং বিশ্রাম খুঁজে পেতে পারি। এই বিশ্বাস আমাদের জীবনের জন্য একটি অবিচল মান হয়ে ওঠে। যখন আমরা চিন্তা করি যে আমাদের জীবনের অগ্রাধিকারগুলি কোথায় রাখা উচিত, তখন প্রথমে মনে রাখার মতো বিষয় হল যিশু খ্রিস্ট। তাকে বিশ্বাস করা এবং তাকে অনুসরণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্য এবং এটি সেই পথ যা আমাদের সত্যিকারের জীবন ভারসাম্যের দিকে নিয়ে যায়। যিশুতে আমরা অবশেষে আমাদের জীবনের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতে পারি। যিশু খ্রিস্টে আমরা সবচেয়ে মূল্যবান ধন আবিষ্কার করার আনন্দ অনুভব করি, আমাদের জীবনের অগ্রাধিকারগুলি নির্ধারিত হয় এবং আমরা সবচেয়ে সুষম জীবন যাপন করার জন্য সম্পদ লাভ করি। আমি আশা করি আপনার জীবন তার মধ্যে আরও সমৃদ্ধ এবং অর্থপূর্ণভাবে গড়ে উঠবে।